এক বৃদ্ধা মা ছেলে ও ছেলের বউয়ের সাথে প্রতিদিন খেতে বসতেন। কিন্তু বৃদ্ধা মা প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটিয়ে বসতেন। কোনোদিন হয়তো হাত কাঁপার কারণে দুধের গ্লাস ফেলে দিতেন, আবার কোনোদিন হয়তো হাত কাঁপার কারণে তরকারি ফেলে দিতেন। প্রতিদিন খাওয়ার সময় এরকম ঝামেলা হওয়ার কারণে তার ছেলে তার মায়ের জন্য আলাদা একটা টেবিল বানিয়ে দিল। টেবিলটি ঘরের কোণায় বসিয়ে দিল। বৃদ্ধা মা সেখানে একা বসে বসে খেতেন আর নীরবেই চোখের পানি ফেলতেন। ছোট্ট নাতিটি এসব খেয়াল করত। একদিন বৃদ্ধা মা কাচের প্লেট ভেঙে ফেললেন। বৃদ্ধার ছেলে আবার মায়ের খাওয়ার জন্য কাঠের প্লেট কিনে দিল। একদিন সন্ধ্যায় বৃদ্ধার ছেলেটি দেখলো তার ছোট বাচ্চা কাঠের টুকরো ঘষে ঘষে কি যেন বানাচ্ছে। বাবা তার ছেলের কাছে গিয়ে বলল, বাবা তুমি কি করছো? তখন শিশুটি বলল, আমি একটি কাঠের প্লেট বানাচ্ছি, যখন আম্মু বুড়ো হবে তখন কিসে খাবে? ছেলের কথা শুনে বাবার অন্তরে ধাক্কা খেলো। সে অনুতপ্ত হলো, ভুল বুঝতে পারলো। এরপর তার স্ত্রীকে বলল, এখন থেকে প্রতিদিন আমরা দুজনে মিলে মাকে আগে খাইয়ে দেব, তারপর আমরা খাবো। কিন্তু সেদিন যখন সন্ধ্যার পর তারা দুজন মাকে খাওয়ানোর জন্য গেল, দেখলো মায়ের নীরব নিথর দেহ পড়ে রয়েছে, আর পরে রয়েছে মায়ের দুপুটু চোখের পানি। গর্ভধারিণী মা আর কোনোদিন সন্তানের সাথে বসে খেতে পারবেন না। তিনি তার রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গিয়েছেন। কারা কারা মাকে ভালোবাসেন কমেন্ট বক্সে অবশ্যই আই লাভ ইউ মা বলে যাবেন।